কারাবন্দী ফিলিস্তিনিদের তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। তার নির্দেশেই ফিলিস্তিনি বন্দীদের উপর চরম নির্যাতনের অভিযোগও উঠেছে বেশ কয়েকবার। এবার ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরি করলেন তিনি, যা কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারের আরও একটি প্রত্যাশা পূরণ হল। প্রাণঘাতী হামলার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে আইন পাশ হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। 120 আইন প্রণেতার মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ 62 জন আইন প্রণেতা বিলের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন 48 জন, ভোটদানে বিরত থাকেন 1 জন। আইন পাশের সঙ্গে সঙ্গে পার্লামেন্টের ভেতরেই উদযাপনে মাতেন সরকারপন্থীরা। ফাঁসির দড়ির আকৃতির পিন পরে নেসেটে উপস্থিত হন বেন গভির। তার মতে এই আইনের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে ইসরায়েল। মদিনাত ইসরায়েল তিতল এত খায়াভ। הצדק הזה צריך להיראות ולהיעשות וממחר בבוקר בעזרת השם יתברך। নতুন আইন অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলোপ এবং ইসরায়েলিদের হত্যার জন্য দায়ী হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। রায় ঘোষণার 90 দিনের মধ্যে দায়ীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সর্বোচ্চ 180 দিন পর্যন্ত তা পিছিয়ে দেওয়ার সুযোগ থাকলেও দায়ী ব্যক্তির ক্ষমা চাওয়ার বিধান নেই। একই অপরাধে ফিলিস্তিনিদের জন্য ফাঁসির বিধান থাকলেও ইসরায়েলিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে আইনটি পাশ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলের নেতারা আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করছেন। ভোটের আগেই বিলটি বাতিলের আহ্বান জানিয়েছিল জার্মানি, ফ্রান্স, ইতালি ও ব্রিটেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে পশ্চিম তীরের সামরিক আদালতে বেশিরভাগ ফিলিস্তিনিকে দোষী সাব্যস্ত করা হয়। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের ইতিহাসও রয়েছে। حسيت أن مخي بده يضرب من كتر ما أضل أفكر كيف الأولاد إيش بصيرهم. يعني إحنا كنا نستناهم. والله أقول لك صراحة كأب وكوالد يعني يتأثر الإنسان لأنه أول شيء قانون جائر. ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের প্রধান জানান, ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে হত্যার জন্যই এই আইন। والثالث الأمر الذي يشكل تهديد كبير على حياة المعتقلين في الوقت الذي مارست فيه منظومة الاحتلال الإسرائيلي على مدار العامين ونصف الماضي وتحديدا منذ بدء حرب الإبادة الجماعية। এই বিধানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই আইনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। আর জাতিসংঘ বলছে আইনটিতে সন্ত্রাসবাদীর সংজ্ঞা পরিষ্কার নয়, এতে অনেক নিরীহ মানুষও মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে। ইসরায়েলি মানবাধিকার সংস্থার মতে আইনটি বৈষম্যমূলক। এর মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন আরও জোরদার করার সুযোগ পেল ইসরায়েলি বাহিনী। But also it's discriminatory because Israeli Jews who live in the occupied territories, Israeli settlers, will not face any sort of death penalty in the rare occurrence that they might actually be convicted. 1954 সালে হত্যার জন্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে ইসরায়েল। তবে সবশেষ 1962 সালে নাৎসি গণহত্যায় জড়িত অ্যাডলফ আইখম্যানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।